আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, এখন থেকে শহর কলকাতায় কোনো ছাদ আটকে রেখে হোটেল বা রেস্তোরাঁ চালানো যাবে না বলে কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে। বড়বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ধৃত খুরশিদ আলমকে 7 মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়গুলিতে বেআইনি নিয়োগ সম্পর্কে সিআইডি ও রাজ্য সরকারের কাছে আবারও রিপোর্ট তলব করেছে। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় নাম না থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর গতকালের বৈঠক ইতিবাচক হয়েছে। আগামী সপ্তাহে আবারও বৈঠক। শহরাঞ্চলের নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকেও শামিল করবে। দূষণের হারে লাগাম টানতে সমস্ত ভাগাড়ে প্রসেসিং প্লান্ট বসানোর সিদ্ধান্ত। মুম্বাইয়ে ওয়েবস সম্মেলনের অঙ্গ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রক মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের ওপর একটি হ্যান্ডবুক আজ প্রকাশ করবে। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। এখন থেকে শহর কলকাতার কোনো ছাদ আটকে রেখে হোটেল, রেস্তোরাঁ বা ক্যাফে চালানো যাবে না বলে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মহানগরীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের গতকাল বলেন, কোনোভাবেই হোটেলের সিঁড়ি বা ছাদ আটকানো যাবে না। শহরে যেসব রুফটপ ক্যাফে আছে তা ভেঙে দেওয়ার জন্য হোটেল মালিকদের বলা হয়েছে। নিজে থেকে এ ব্যাপারে উদ্যোগ না নিলে পুরসভাই এই কাজ করবে বলেও তিনি জানান। আমরা একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। এটা যেরকম সিঁড়ি কেউ বিক্রি করতে পারে না, নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপ গুলো খোলা থাকবে। শহর কলকাতার প্রত্যেকটি থানা এলাকায় কত সংখ্যক রুফটপ ক্যাফে, হোটেল বা রেস্তোরাঁ রয়েছে তার তথ্য সংশ্লিষ্ট থানার আধিকারিকদের পুরসভাকে দিতে বলা হয়েছে। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে 14 জনের প্রাণহানি প্রসঙ্গে ফিরহাদ বলেন, হোটেলটির ছাদের দরজা বন্ধ থাকার ফলে সেখানে যারা ছিলেন তারা ছাদে যেতে পারেননি। ছাদের দরজা খোলা থাকলে হয়তো অনেকেরই প্রাণ রক্ষা করা সম্ভব হতো। এদিকে বড়বাজার এলাকার মেছুয়া পট্টিতে ঋতুরাজ হোটেলে আগুন লাগার ঘটনায় ধৃত ইন্টেরিয়ার ডেকোরেটিং এর কন্ট্রাক্টর খুরশিদ আলমকে 7 মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করার পর ব্যাংশাল আদালতে তোলে। এই নিয়ে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যাংশাল আদালতে তোলা হলে 8 মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের ওই হোটেলে অগ্নিকাণ্ডে 2 শিশুসহ 14 জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টে গত 25 এপ্রিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম ও সুদীপ্ত দাশগুপ্তর চেম্বারের সামনে বিক্ষোভ ও আক্রমণের ঘটনায় 8 অভিযুক্তের নাম প্রকাশিত হয়েছে। এদের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাদের 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য জানাতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকে 19 মের মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে ওই দিনের ঘটনা সম্পর্কে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই দিনই পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়ে বেআইনি নিয়োগ সম্পর্কে সিআইডি ও রাজ্য সরকারের কাছে আবারও রিপোর্ট তলব করেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু 9 জুনের মধ্যে এই রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। 13 জুন মামলার পরবর্তী শুনানি। কর্মশিক্ষার ক্ষেত্রে চাকরি প্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায় রাজ্যের স্কুলগুলিতে এসএসসি পরীক্ষা না দিয়েই বেআইনিভাবে নিযুক্তদের খুঁজে বের করার জন্য 3 সদস্যের যে কমিটি গঠন করে হাইকোর্ট, তারা নতুন করে বেআইনি নিয়োগ সংক্রান্ত কিছু খুঁজে পেয়েছে কিনা রিপোর্টে তাও উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। রাজ্যের তরফে গতকাল আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, বেআইনিভাবে নিযুক্ত হিসেবে চিহ্নিত অশোক কুমার হাতুয়া ও সুব্রত তুঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের শিক্ষক অয়ন কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বেতন বন্ধ করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। পুলকেশ নামে আরও একজনকে চিহ্নিত করা হয়েছে। এই 4 জনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও রিপোর্টে উল্লেখ করতে হবে বলে উচ্চ আদালত নির্দেশ দেন।
স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় নাম না থাকা চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে গতকাল বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের প্রতিনিধিরা চাকরিতে পুনর্বহালের জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান। বৈঠকের পর তাদের প্রতিনিধি অর্ঘ্য দাস জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হয়েছে। আইনের দিক থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে চেষ্টা করবেন বলে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন। আইনজীবীদের নিয়ে আগামী সপ্তাহে তারা আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। আমরা স্পেসিফাইড টেন্টের মধ্যে পড়ছি না। আমাদের যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে কথাবার্তাগুলো সেটা সদর্থক ভূমিকা হয়েছে। উনি আমাদের সঙ্গে আবার সামনের সপ্তাহে বসতে চেয়েছেন এবং সেখানে ওনাদের যে লিগাল সেল সেখানে কিছু উকিল থাকবেন লিগাল সেলের, এবং আমাদেরও কিছু উকিল থাকবেন, ভিডিও কনফারেন্সে থাকবেন এবং সরকারের কাছে যেসব প্রশ্নচিহ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব পরের সপ্তাহে। পশ্চিমবঙ্গে এবছরের মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬%। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় গতকাল ফল প্রকাশ করে এক সাংবাদিক সম্মেলনে জানান, পাশের হারের দিক থেকে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপর কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সফল পরীক্ষার্থীদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেও ছুটি কাটানোর ফুরসত নেই তাদের। কেউ চায় ভালো ডাক্তার হতে, কেউ চায় ইঞ্জিনিয়ার হতে, আবার কারো ইচ্ছা গবেষণা করার। মাধ্যমিকের কৃতীরা জানালেন তাদের অভীষ্ট লক্ষ্যের কথা। মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার ভবিষ্যতে নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে পড়াশোনা ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভালো রেজাল্ট করবো সেটা অবশ্যই এক্সপেকটেশন ছিল, তবে যে ফার্স্ট হব এটা খুবই অপ্রত্যাশিত। আপাতত মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে আমার যদি 11-12 পড়তে অন্য কোনো লাইনের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো। ছোটবেলায় অনেকেই চায় বড় হয়ে ডাক্তার হতে, কিন্তু ভালো ডাক্তার কজন হতে চায়? সেই প্রশ্নটি তুলে দিয়েছেন মাধ্যমিকের তৃতীয় মালদহের বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের ছাত্র অনুভব বিশ্বাস। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য এখন সে দিল্লিতে প্রশিক্ষণ নিচ্ছে। ডাক্তারের যে একটা ইউনিফর্ম রয়েছে সেটা দেখলে একটা আলাদা ফিলিং আসে যে হ্যাঁ আমিও একদিন এরকম ডাক্তার হব। একটা নোবেল প্রফেশন হিসেবে ছোটবেলা থেকে তো প্যারাগ্রাফের লাইন বাই লাইন পড়ে আসছি আমরা, ইট ইজ এ নোবেল প্রফেশন। এটা ভিতর থেকে একটা কামনা যে মানুষের সেবা করব। ভারতে ডাক্তার অনেক বেশি আছে, কিন্তু ভালো ডাক্তার কত আছে? বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী মাধ্যমিকে তৃতীয় হয়েছে। পদার্থবিদ্যা তার পছন্দের বিষয়, ভবিষ্যতে ইচ্ছা গবেষণা করার। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য পেয়ে পরবর্তী ধাপে লক্ষ্য পূরণ করতে উচ্চতর পড়াশোনা ও প্রস্তুতি চালাচ্ছেন কৃতীরা। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ও প্লাস্টিক এবং পচনশীল নয় এমন বর্জ্য পৃথকভাবে প্রক্রিয়াকরণ করা হবে। রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসেসিং প্লান্ট সিদ্ধান্ত হয়েছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের 128টি পুরসভার মধ্যে 91টিতে ভাগাড়ে প্রক্রিয়াকরণ প্লান্ট তৈরির কাজ আগামী বছরের গোড়ায় শেষ হবে। ইতিমধ্যে 14টি পুরসভায় কাজ শুরু হয়েছে। এবার ওয়েবসের খবর। মুম্বাইয়ে বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025-এর অঙ্গ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রক মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের ওপর একটি হ্যান্ডবুক আজ প্রকাশ করবে। সম্মেলনের তৃতীয় দিনে আজ কমিউনিটি রেডিওর ওপর জাতীয় সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। গতকাল ক্রিয়েটিং ইন্ডিয়া চ্যালেঞ্জের প্রথম পর্ব শেষ হয়। অ্যানিমেশন, গেমিং, চলচ্চিত্র নির্মাণ, সঙ্গীত, ডিজিটাল আর্ট, এআই সহ 32টি বিভিন্ন ক্ষেত্রে সিআইসি চ্যালেঞ্জ বিজেতাদের সম্মানিত করে। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, এই প্রথম শুধুমাত্র কোনো সৃজনশীলতার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। वर्ल्ड ऑडियो विजुअल एंटरटेनमेंट समिट एक अच्छी शुरुआत हुई है, जिससे कि मीडिया और एंटरटेनमेंट के पूरे जगत में एक ये बड़ा बेंचमार्क बनेगा। नौजवानों में खासकर बहुत इंटरेस्ट है। दिस काइंड ऑफ प्लेटफॉर्म वाज नीडेड। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই দিনটি পালন করা হয়ে থাকে। এবছর গণমাধ্যম স্বাধীনতা দিবসের মূল ভাবনা নতুন বিশ্বের সাহসী সাংবাদিকতা, প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এখন থেকে শহর কলকাতার কোনো ছাদ আটকে রেখে হোটেল বা রেস্তোরাঁ চালানো যাবে না বলে কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়গুলিতে বেআইনি নিয়োগ সম্পর্কে সিআইডি ও রাজ্য সরকারের কাছে আবারও রিপোর্ট তলব করেছে। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।